অনেক দিন পর চান্দা মাছ দেখে কিনে নিয়ে আসলাম। ছোটবেলার মতো মুচমুচে করে ভেজে ভর্তা বানিয়ে খেলাম। আমি তো ভাজার সময় প্রায় অনেকগুলো মাছ খেয়ে ফেলেছি। ফ্রিজে এক আঁটি পালং শাক ছিল, তো ভাবলাম আজকে পালং শাকটা খেয়ে ফেলি। নতুন আলু দিয়ে পালং শাকের চচ্চড়ি করেছি। ফ্রিজে একটা গোল বেগুন ছিল, ভাবলাম ভেজে নেই। তারপরে আবার ভাবলাম যে না, ভাজা তো প্রায় খাওয়া হয়, এবার এটাকে ভর্তা বানিয়ে নিই। তো সেটার জন্য আমি একটু কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন নিয়েছি। রসুন আর পেঁয়াজটা আমি এখানে একটু টেলে নিয়েছি। তারপরে আমি এটা ভর্তা বানিয়ে নিচ্ছি সিম্পলি। ধনিয়া পাতা আর এখানে আমি একটু সরিষার তেল দিয়েছি। ভর্তা বানালে ভাতটা একটু বেশি খাওয়া হয়। আমি ভর্তা দিয়ে ভাত খেয়ে নিলাম, সাথে রইলো একটা নাগামরিচ। মরিচটা বেশ ঝাল ছিল আর ভর্তাগুলোও ঝাল ছিল। ঝাল খাওয়া শেষে ফ্রিজ থেকে দই বের করে দই খাচ্ছি। এই দইটা আমি নিজের হাতে বানিয়েছি, একেবারে সুগার ফ্রি, কিন্তু ঠান্ডা, সেই কারণে খেয়ে নিলাম। বাহির থেকে কিছু ফ্রুটস আনা হয়েছিল, সেই জন্য এটা আমি খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছি টেবিলের উপর, যেন সহজেই খাওয়া হয়ে যায়। আর ফল কিন্তু চোখের সামনে থাকলে খাওয়া হয়, ফ্রিজে রাখলে খাওয়া হয় না। সেই সাথে শেষ করছি আমার আজকের ব্লগ। আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।